গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। সবার যেন নতুন বছর খুব সুন্দর কাটে, খুব ভালো কাটে এই কামনাই করি আমার সকল বন্ধুদের। যাই হোক বন্ধুরা, তোমরা ভাবছো আমি কোথা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তাই তো? আমি আজকে চলে এসেছি আমাদের ঘেরে, আর সেখান থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম, কিন্তু আমি একটু দেরি করে এসে ফেলেছি। আজকে আমাদের ঘেরে মাছ ধরছে আর কি, জাল জাল দিয়ে মাছ ধরছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমার মাছ ধরার প্রায় শেষের পথে তখনই আমি এসেছি, আর একটা কোট আছে মাত্র মাছ ধরতে। চলো, যেটুকু বাকি আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে আমাদের বাড়িতে যে দাদা আমাদের ঘের দেখাশোনা করে, যে মাছগুলো ধরা হয়ে গেছে আর কি, সেইগুলো এই যে ঝুড়িতে করে জলের ভিতর রাখছে যাতে মারা না যায়। আর অনেকগুলো লোক এই সাইডে কিন্তু মাছ ধরছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর দেখো, আমাদের ঘেরের কিন্তু জল কমিয়ে দেওয়া হয়েছে আর কি। আর এটা কিন্তু আমাদের ছোট ঘের। আগের দিন যেটাতে তোমাদের মাছ ধরা দেখিয়েছিলাম সেটা ছিল আমাদের বড় ঘের। দেখো ওই যে ওই সাইডে, ওই তাল গাছের ওই পাশে আমাদের 3টে ঘের এক জায়গায়, একটা বড় ঘের আর দুটো কিন্তু এই যে ছোট ছোট, এই যে একটা আর এই সাইডে একটা, মাঝখানে একটা বাড়ি আর কি। আর যে লোকগুলো আমাদের ঘেরে দেখো ওই যে জাল টানছে আর কি, এদেরও কিন্তু টাকা দিয়েই আনা হয়। ওনারা জাল নিয়ে তারপর মাছ ধরতে আসে, সবার ঘেরে থেকে মাছ ধরে আর কি। তারপর দেখো, এই যে ঘেরের সাইডেই একটা নদী, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আমাদের ঘেরে আসলে না আমার মনটা একদম ভালো হয়ে যায়। দেখো কত সুন্দর পরিবেশ, তোমরা তো দেখতেই পেলে। যাই হোক বন্ধুরা, দেখো এই যে আর একটা কোটি আছে মাত্র মাছ ধরতে, মানে আর এই যে এইগুলো মাছই আছে ধরতে, বাকিটা সব ধরা শেষ। আর আমি এই মাত্রই আসলাম, যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু দেরি করেই এসে ফেলেছি। তারপর দেখো আরও একটা ঘেরে কিন্তু জাল টানবে আর কি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি এটা দেখেই বাড়ি চলে যাব। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আর ভেবেছিলাম একটা মাছও নিয়ে যাব, কিন্তু বড় মাছ আর কি এই ঘেরে ওঠেনি। তাই তোমাদের দাদাভাই বললো সাইডে যখন জাল টানা হবে সাইডের ঘেরটাতে, এরপর কিন্তু সাইডের ঘেরটাতেই জাল টানবে, তখন মাছ নিয়ে যাবে আর কি বাড়িতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘেরে আসে, কিন্তু তাকে তো দেখানো যাবে না, সে তো ক্যামেরার সামনে আসেই না। চলো তাহলে তোমরাও মাছ ধরা দেখো, আর তোমাদের সঙ্গে আমিও দেখি। দেখো একটা শোল মাছও কিন্তু উঠেছে, আর দেখো বেশি উঠেছে জাপানি পুঁটি মাছ। কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম আজকে আর জাপানি পুঁটি মাছ কিন্তু আমরা রাখবো না, খাওয়ার জন্য নেব না আর কি বাড়িতে। আজকে একটা বড় কাতলা মাছ নিয়ে যাব। আর এই জাপানি পুঁটিও কিছু রাখা হয়েছে, যারা এই যে জাল মানে মাছ ধরতে এসেছে আর কি, তাদের দিয়ে দেওয়া হবে। প্রতিবার যখন আমাদের ঘেরে এনারা মাছ ধরতে আসে, প্রতিবারই কিন্তু মাছ দিয়ে দেওয়া হয়। তাই হোক, দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু মাছ ধরা কমপ্লিট। এবার যাবে অন্য একটা ঘেরে, আমাদের সাইডে যে ঘেরটা ওটাতে। কিন্তু ততক্ষণ অবধি আমি আর থাকতে পারবো না, আমার অনেক লেট হয়ে যাবে। তারপর দেখো আমি বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি, আর তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু একটা নতুন নাইটি পরেছি আজকে। তোমাদের দাদাভাই 3টে নাইটির কাপড় কিনে এনেছিল আর কি, আর আমি সেইগুলো তৈরি করে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভেবেছিলাম যে যখন আমি পরবো তখন আমার বন্ধুদের দেখাবো, কিন্তু সেভাবে আর তোমাদের দেখানি হলো না। এভাবেই তোমরা একটু দেখো কেমন হয়েছে কিন্তু বলো। তারপর আরেকটা যেদিন পরবো সেদিন আরেকটা দেখিয়ে দেবো। দেখো এই যে 5 কিলো সাইজের কাতলা মাছ, ভীষণ কষ্ট হয়েছে কাটতে বন্ধুরা, কি বলবো তোমাদের। আর একদম পাক্কা মাছ যেটাকে বলে, ভীষণ কষ্ট হয়েছে। এত বড় মাছ কাটা আমার পক্ষে কি বলবো অসম্ভব নয়, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এমন বড় বড় মাছ কিন্তু আমি প্রচুর কাটি, এর থেকে বড় মাছও আমাদের খাওয়া হয় আর কি। 6 কিলো 7 কিলো 8 কিলো, তোমরা তো দেখতেই পাও যে আমরা কত কত মাছ খাই। আমাদের মানে একটা দিনও মাছ না হলে যেন চলেই না এমন। আমার বাচ্চারা সবাই মাছ খেতেই পছন্দ করে। আর যখন একটু এর থেকে বড় মাছ হয় তখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কাটিয়েও এনে দেয় মাঝে মধ্যে। আর যখন আমার ইচ্ছে করে কাটতে তখন তো আমি বাড়িতেই রেখে দেই, নিজে নিজেই কেটে নিই। আর কাটিয়ে আনতে গেলে কিন্তু এই মাছটা আমাকে তোমাদের দাদাভাইয়ের কাছে আড়তে পাঠিয়ে দিতে হবে, মানে যেখানে তোমার দাদাভাই কাজ করে আর কি, সেখান থেকেই কাটিয়ে আনবে। এত ঝামেলার ভিতর না গিয়ে তারপর আমি ভাবলাম একটু কষ্ট হলেও বাড়ি নিয়ে যাই, মাছটা কাটবো, আমার বন্ধুদের সঙ্গেও আমি শেয়ার করতে পারবো। দেখো যতটা সহজ ভাবছো ততটা সহজে কিন্তু আমি কাটতে পারিনি এই মাছটা। উঁচু করাটাই আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল, মানে 5 কিলো ওজন, বুঝতেই তো পারো। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু পাক্কা 5 কিলোই ছিল এই মাছটা।
প্রচুর কষ্ট হয়েছিল এই মাছটা কাটতে। আমার তো একেবারে নাজেহাল অবস্থা। একটু থেমে থেমেই কাটছি, আর স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে তোমরা বুঝতেই পারছো না যে কতটা কষ্ট করে আমি এই মাছটা কেটেছিলাম। যাই হোক, দেখো আস্তে আস্তে কিন্তু আমি কেটেই নেব। আর এই মাছের মাথাটা পরে আমি আমাদের বাড়িতে যে দাদা আছে আর কি, তোমাদের তখন দেখালাম ঘেরে যখন ঝুড়িতে মাছ রাখছিল আর কি, ওই দাদাকে বললাম, দাদা মাথাটা একটু আমাকে কেটে দিয়ে যান, নইলে আজকে আমি আর পারবই না। তারপর দেখো আমি পারছি না বলে শাশুড়ি মামা পাশে এসে দাঁড়িয়ে একটু দেখছে। সঙ্গে দেখো আরও একটা রুই মাছ কিন্তু আছে। প্রচুর মাছ কাটছি এই কয়টা দিন, প্রচুর মাছ কাটছি, আমি কেটে কেটে ফ্রিজে রাখছি, কিন্তু সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আমি তো একদিন পর পর ভিডিও দিচ্ছি, এই কারণে বেশিরভাগটা আর ভিডিও করা হচ্ছে না। আর এই টাইমটা আমি খুব ব্যস্ত থাকি বন্ধুরা। এই এখন থেকে 1 মাস অবধি আমাদের বাড়িতে 2-3 জন লোক কিন্তু সব সময় থাকবে, তারা কাজ করবে আর কি, কারণ আমাদের ধান লাগানো হবে এখন। আর ওই ঘেরের ভিতরেই কিন্তু জমিতে আমাদের ধান লাগানো হয়, এই জন্য জল শুকিয়ে দিয়ে মাছগুলো সব ধরে ফেলে তারপর জমিতে ধান লাগানো হবে। আর এগুলো রেডি করতে করতে আমাদের মাছ ধরতে, তারপর জমি শুকিয়ে সেই জায়গার ধান লাগানোর জায়গাটা কমপ্লিট করতে প্রায় 1 মাস লেগে যাবে। তাই 1 মাস একটু ব্যস্তই থাকবো। আর এদিকে দেখো রোহানকে বললাম, বাবা ছাইয়ের বালতিটা একটু আমার কাছে এনে দে। আমি তো আর ছাই ছাড়া মাছটা কাটতেই পারছি না, ধরতেই পারছি না। কি আর বলবো, তোমরা কি বলবো বন্ধুরা, প্রায় 40 মিনিটের মতো লেগেছে মাছটা কাটতে আমাকে, এতটাই কষ্ট করে কেটেছি। আর বটিতেও কিন্তু তেমন ধার নেই, এই বড় বড় মাছ কাটতে কাটতে বটিতে কিন্তু একদমই ধার থাকে না। আর দেখো 6 পিস মাছ আমি এরকম বড় বড় করে রাখবো, আর কয় পিস কেটে একটু ছোট করে রাখবো, কারণ এত বড় মাছ কিন্তু সব সময় খাওয়া যায় না। আজকে রান্না করার জন্য একটু বড় করেই রাখবো আর কি। আর আমার বড় ছেলে একটু বড় করে মাছ, মানে বেশি করে তেল দিয়ে ভেজে কড়া করে মাছের ঝোল রান্না করলে ও কিন্তু খুব পছন্দ করে, এই জন্য ওর পছন্দ মতোই কিন্তু আমি রান্না করি বেশিরভাগ সময় আর কি। তারপর দেখো আমি ভয়েস দিচ্ছি, মুরগি ডাকছে, এদিকে রাস্তায় গাড়ি, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি এই বেশ কয়েকটা দিন হলো রাতে ভয়েস দিতে পারছি না, জানি না আজকেও ভিডিওতে কপিরাইট আসবে কি না। যেদিন আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি সেদিনই কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে। দেখো মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, অনেক বড় বড় মাছ কিন্তু। তারপর দেখো চলে এসেছি মাছ ধুয়ে নিতে। একা একাই সব কিছু করতে হয় বন্ধুরা, ভিডিও করা, এডিট করা, কাজকর্ম করা, এই জন্য আমার আরও শীতকালের বেলা বুঝতেই পারছো, রান্না খাওয়া করতে করতেই কিন্তু দিন কেটে যায়। আরও তো কাজ আছে সংসারে, একটা সংসারে কত কাজ, যারা আমরা গৃহিণীরা তারাই জানি। আর আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তারা তো জানি যে সময়ের কত মূল্য। আমি কিন্তু 5টা মিনিট সময়ও সারাদিনে কখনো অপচয় করি না, 2 মিনিট কারোর সঙ্গে গল্পও করি না। সংসারের কাজকর্ম করতে করতে, ভিডিওর কাজ করতে করতে আমার কিন্তু সারাদিনে নিজেকে টাইম দেওয়ার মতো টাইম থাকে না। নিজেরও কিন্তু অনেক কাজ থাকে নিজের, সে কাজগুলোও কিন্তু আমি করতে পারি না। তারপরেও কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ভিডিও শেয়ার করতে পারছি না, একদিন বাদে পর আর কি ভিডিও দিচ্ছি তোমাদের, একটু বড় ভিডিওই হচ্ছে। প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখে নিও, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি কাকে বললাম জানো ক্যামেরাটা করে দিতে, আমাদের বাড়িতে যে দাদা আছে আর কি, আমাদের গেট দেখাশোনা করে, ওনাকেই বললাম, দাদা আমার ফোনটা একটু ধরে দেন। তারপর দেখো এই যে মাছের মাথাটা কিন্তু আমি কাটিনি, ওই দাদাই কেটে দিয়েছে, এত শক্ত কি বলবো তোমাদের। আর তারপর দেখো সব মাছগুলো কেটে আমি ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি। অনেক মাছ হয়েছে, তোমরা তো দেখতেই পেলে, এক জালি আর কি, যে জালিতে আমি মাছগুলো রেখেছি আর কি, তা তো দেখতেই পেলে তোমরা। এখন এই মাছগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এই কয়েক পিস মাছ আমরা রেখেছি রান্না করার জন্য রাতের। আর দেখো এখন মাছের সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব, আলু কেটে নিয়েছি, রান্না করব কাতলা মাছের ঝাল। ভেবেছিলাম একবার দই কাতল করব, কিন্তু পরে আর ইচ্ছে করলো না, অনেক ঝামেলায় ওটা রান্না করতে গেলে অনেক কিছু আমাকে অনেক মশলাই করতে হবে, এখন আর ইচ্ছা করছে না সারাদিন এত খাটাখাটনির পর। তারপর ভাবলাম সহজ এটাই রান্না করে রাখি। আর লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর অল্প অল্প করে মাছগুলো ভাজি করে নেব। আর মাছের মশলা বলতে আমি গোটা জিরা আর গোটা ধনে শিলে বেটে নিয়েছি,
কারণ বেশি মশলা তো লাগবে না, হালকা মশলা দিয়েই রান্না করব, এই কারণে ব্লেন্ডারটা আমি আর বের করিনি। তারপর দেখো দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোও দিয়ে দেবো, আস্তে আস্তে করে মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব। আর কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। চলো তেলটা গরম হোক, তারপর মাছগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যের দিকে। এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখে নিও। তারপর দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দেখো এই যে লবণ দিলাম কড়াইতে, তারপরেও দেখো কড়াইতে মাছগুলো কিন্তু একটু লেগে লেগে গেছে। যাই হোক, ভাঙেনি, কোনো অসুবিধা নেই। তারপর মাছগুলো তো আমি নামানোর একটু আগেই দেবো, তাতে আর ভাঙবে না, আর অনেক বড় বড় পিস তো সমস্যা হবে না। যাই হোক, মাছ আগে এই যে 4 পিস মাছ ভেজে নিলাম। 4 পিস মাছই তো, হ্যাঁ 4 পিস মাছই আগে ভেজে নিলাম। তারপর আরও 3 পিস মাছ ভেজে নেব। চলো তোমরা দেখতে থাকো। পরে আর 2 পিস মাছ ভেজে নিলাম, গড়ে 6 পিস মাছ ভেজে নিলাম সব মিলিয়ে। এবার দেখো মশলাটা দিয়ে দেব, শুধু ধনে আর জিরে বাটা। এখন আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, সঙ্গে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। তারপর ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব, আর নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আলুগুলো একটু আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই মশলার সঙ্গে দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। আলুগুলো না ভাজার কারণে যে স্বাদটা একটু কমে যাবে মোটেও নয়। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না। দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। আর এক হাতে ফোনটা ধরে আর এক হাতেই কিন্তু রান্নাবান্না করছি। মানে ভিডিওটা একটু কাঁপছে আর কি, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। কি আর করব বলো, এখন তো অন্ধকার হয়ে গেছে, স্ট্যান্ডে রেখে যে ভিডিওটা করব তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে না, এই কারণে আমি হাতে ধরেই নিচ্ছি। আর কেউ যে আমাকে ভিডিও করে দেবে এমন কেউ নেইও, এই জন্য আমাকে এক হাতে নিয়েই ভিডিওগুলো করতে হচ্ছে। তারপর দেখো ঝোলটা ভালো করে ফুটে গেলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এই যে দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝালটা আমি নামিয়েও নিয়েছি। দেখো ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে। গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আর কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পেঁয়াজ কলি ভাজি, আর করেছি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। অনেকগুলো চিংড়ি মাছও কেটেছি, আমাদের ঘেরের মাছ, তোমাদের দেখানো হয়নি। যাই হোক, যখন রান্না করব তখন দেখাবো। আর এই সাইডে রাইস কুকারে ভাত। এখন ভিডিওটা শেষ করে দেব, আর নাইটিটা পরে কেমন লাগছে সেটাও তোমাদের একটু দেখাবো। দাদা ভাই পছন্দ করে এনেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।